হ্যালো বন্ধুরা, চলে এসেছি ধারাবাহিক অনুরাগের ছোঁয়ার আজকের পর্বের আপডেট নিয়ে। আজকের পর্বের শুরুতেই পুরো সেনগুপ্ত পরিবার খুঁজে পায় সূর্যকে, তবে সূর্য অনেক কিছুই মনে করতে পারছে না। এদিকে রূপা সহ সকলে চলে যায় দীপাকে খুঁজতে। ইতিমধ্যে সোনা ফোন করলে রূপা সে কথাটাই জানায় তাকে, আর এরপরই দেখা যায় লাবণ্যের সাহায্য নিয়ে সকলে পৌঁছে যায় সেই জায়গায় যেখানে সূর্য এবং লাবণ্যকে আটকে রাখা হয়েছিল। ততক্ষণে রুডি সেখান থেকে পালিয়ে যায়। এরপর সেই জায়গাতেই সকলে মিলে খুঁজতে শুরু করে। এক পর্যায়ে সূর্য একটা বস্তা দেখতে পায়, আর সেটা দেখে সন্দেহ হয় তার, আর সেটা খুলতেই বেরিয়ে আসে দীপা। দীপাকে এই অবস্থায় দেখে সকলেই হতবাক হয়ে যায়। তারা দ্রুত দীপাকে নিয়ে হসপিটাল ছুটে যায়, কিন্তু হসপিটাল নেবার পর ডক্টর জানায় দীপা আর নেই। এতে পুরো পরিবারে নেমে আসে শোকের ছায়া। দীপা তখনও মনে মনে কথাই বলে যাচ্ছে, কিন্তু তার কথা কেউ শুনতে পাচ্ছে না। অন্যদিকে রুডি তার মাকে গিয়ে জানায় সে দীপাকে প্যারালাইজড করে দিয়েছে, তাই তার কথা কেউ শুনতে পাবে না। সে তার হাত পা অঙ্গ প্রত্যঙ্গ কিছুই নাড়তে পারবে না। ওদিকে দীপা তখনও চেষ্টা করছে নিজের শরীরটাকে নাড়তে, কিন্তু সে কিছুতেই পারছে না। এদিকে সূর্য হাত ছাড়ছে না দীপার, কিন্তু দীপা পারছে না শক্ত করে তার হাতটা আঁকড়ে ধরতে। এদিকে সূর্যের বাবা আসে এবং ডক্টরকে অনুরোধ করে যেন তার গৃহলক্ষ্মীকে কাটাছেঁড়া আর না করা হয়। রূপা দীপাকে মা বলে সম্বোধন করলে এবং সূর্যের বাবা দীপাকে গৃহলক্ষ্মী বলায় সূর্য জানতে চায় তারা কেন এমনটা বলছে। সে কিছুই বুঝে উঠতে পারছে না। তখন রূপা সূর্যকে বলে তিনি আপনার জীবন বাঁচাতে গিয়ে নিজের জীবন বিসর্জন দিয়েছেন, তাই তাকে গৃহলক্ষ্মী বলেছেন তিনি। এদিকে ডক্টর অনুরোধ করেন তাদের সবাইকে চলে যেতে। এরপর একে একে সকলে চলে যায়, আর ডক্টরও তখন শুরু করে দীপার পোস্টমর্টেম।